হাই এভরিওয়ান, এক্সপ্লোর উইথ নাজ থেকে আমি নাজনীন চলে আসলাম রাঙ্গামাটির ব্লগ নিয়ে। তো এই ব্লগে থাকছে রাঙ্গামাটিতে কোথায় গিয়েছি, কি করেছি, কি খেয়েছি, এগুলো শেয়ার করব আপনাদের সাথে। রাঙ্গামাটিটাকে আপনাদেরকে কাছে তুলে ধরার চেষ্টা করব। তো ফার্স্টেই রাঙ্গামাটি নেমে আমরা চলে গেলাম বার্গি লেকে। তো এখানে বলে রাখা ভালো যে আপনারা চেষ্টা করবেন রাঙ্গামাটিতে রিজার্ভ গাড়ি নিয়ে যাওয়ার, তাহলে আর ঝামেলা পোহাতে হবে না, যতক্ষণ ইচ্ছা ঘুরতে পারবেন। তারপর হচ্ছে এখন বার্গি লেকের অপোজিটে যে সিঁড়িটা ছিল ওই সিঁড়ি বেয়ে নিচে নামলেই নদীটা দেখা যাবে। তো নদীটা এত সুন্দর লাগছিল, এনজয় করছিলাম ভিউটা। তো যারা নেচার লাভার তাদের কাছে আসলে রাঙ্গামাটি আসলেই অনেক অনেক সুন্দর লাগবে। রাঙ্গামাটি আসলেই সুন্দর, অনেক সুন্দর, পুরো সবুজে ঘেরা। তো যাই হোক, মনে হচ্ছিল, ফ্রেন্ডরা বলতেছিল যে কায়াকিং করবে। আমার যেহেতু কায়াকিংয়ে একটু ভয় লাগে, তাই আমি কায়াকিং করিনি। আমি কায়াকিং করতে যেয়ে নেমে চলে আসছি। তারপর ফ্রেন্ডরা করছে। তো এখানে 3 জনের কায়াকিংও আছে, 2 জনের কায়াকিংও আছে, ঘন্টা হিসাব করে আর কি। তো এখানে কায়াকিং করার পর আমরা খুব ক্ষুধার্ত হয়ে গেছিলাম। তো চলে আসলাম বার্গি লেক রেস্টুরেন্টে। এখানে আমরা খাবার আগে থেকেই মানে বুকিং দিয়ে রাখছিলাম অনলাইনে। তো বুকিং দেওয়ার পরে বুকিং দিলে আসলে ইজি হয়, খাবারগুলো পাওয়া যায় খুব ইজিলি। আর বুকিং না দিলে হয়তো বা খাবার পেতে কষ্ট হয়। তো এখানে রুই মাছের 2 পেঁয়াজা, ডাল, আলু ভর্তা এত টেস্ট ছিল, ওদের রান্নাগুলো এতটা মজাদার ছিল বলার বাহিরে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বার্গি লেক রেস্টুরেন্টের আশেপাশে ঘুরছিলাম, একটু বাগান বিলাস ফুলগুলো দেখছিলাম। এখানে একটা শপ আছে, অনেক কিছু পাওয়া যায়, যাদের ইচ্ছা হয় নিতে পারেন। আমি একটা চন্দন নিয়েছিলাম। তারপর পাতাগুলো মানে এতটা ভালো লাগছিল, গাছের পাতাগুলো। চলে আসলাম পলয়েল পার্কে। এখান থেকে আমরা খেলাম পলয়েল পার্কের গেটের মুখে। তো সব ফ্রেন্ডরা মিলে আমরা খেলাম। তারপর এখানে পলয়েল পার্কে এতটা ভিড় ছিল ওই টাইমে, 4টার দিকে, সম্ভবত 4টা-5টার দিকে এত ভিড় থাকে। তো যাই হোক, ভিউটা সুন্দর লাগছিল, ভিউটা দেখছিলাম আপনাদের সাথে। আসলে এই মোমেন্টটা শেয়ার না করলেই নয়। তো এরপর আমরা এই সাইডের ভিউটাও অনেক সুন্দর। এখান থেকে মানে পলয়েল পার্কের আসল সৌন্দর্যটা দেখা যায় আর কি। তো লেকের ওইদিকে অনেক ভিড় ছিল, আসলে পলয়েল পার্কের লেকের ওখানে অনেক ভিড় ছিল এই টাইমে, যখন মানে সবাই ছবি তোলা শেষ হলো, তারপর মানে গেলাম আর কি। তো এখানে একটা ঝুলন্ত ব্রিজও আছে, তা আপনারা চাইলে যাইতে পারেন। তো এখানে লেকের কাছে আসলাম যখন একটু মানুষজন কমলো। এতটা সুন্দর লেকের পাশের পরিবেশটা এতটা ভালো লাগছিল, আসলে বলার বাইরে। আপনারা সবাই রাঙ্গামাটি আসলে বুঝবেন যে কতটা সুন্দর। তো চলে আসবেন নতুন কোনো ব্লগ নিয়ে। এই ব্লগটা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।